একটা কালভার্ট আমরা দেখতে পাচ্ছি। আপনি তো এই এলাকারই বাসিন্দা। এই কালভার্ট দিয়ে তো পানি চলাচল করে, অবশ্যই। ওই মুখটাও আমরা বন্ধ দেখছি, এক পাশ দিয়ে একটা ড্রেন কাটা আছে এবং এই মুখটা দেখছি পুরোপুরি কংক্রিটের ঢালাই দিয়ে বন্ধ করা। আসলে এই বিষয়ে যদি কিছু বলতেন। বিষয়টা আসলে আপনারা তো সরজমিনে নিজেরাই দেখছেন। আমি এলাকাবাসীর পক্ষ থেকে এখানে আমরা কয়েকদিন ধরেই আমরা তাদেরকে অবগত করেছি। তো আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা এসেছেন আমাদের ডাকে, আপনাদেরকে আমরা ডেকে নিয়ে আসছি, আপনারা এসেছেন। আপনাদের মাধ্যমে আমি এটা বলতে চাই যে আজকে বিগত কিছুদিন আগে যে যে অতিবৃষ্টি হয়ে গেছে, যে জলবদ্ধতা এই শহরে সৃষ্টি হয়েছিল, আমাদের ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসের নেতৃত্বে আমরা এই কার্যক্রমগুলো হাতে নিয়েছিলাম। জলাবদ্ধতা থেকে মানুষকে শান্তি দেওয়ার জন্য, মানুষের সুবিধা দেওয়ার জন্য, তাদের পাশে দাঁড়িয়ে আমরা ঠিক যেই মুহূর্তে আমরা জনগণের জন্য কাজ করছি, ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আজকে চাকলাপাড়ায় এই পুরানো একটা কালভার্ট, সেই ছোটবেলা থেকে দেখে আসছে এই অঞ্চলের পানি এখান থেকে পাস হয়। মানুষ আজকে এবার এই জলবদ্ধতা অনেকেই কিন্তু অনেক সমস্যা পড়েছে। আজকে আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এর অবশ্যই যথাযথ ব্যবস্থা খুব দ্রুত যেন নেওয়া হয়। আজকে এখানে সরকারি একটা কালভার্ট, সেটার মুখ আজকে সিমেন্ট ইট বালু দিয়ে একদম ঢালাই করে আটকে দেওয়া হয়েছে। আপনারা এটা অবশ্যই এটার ছবি করবেন এবং এটা প্রচার করবেন, যেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয় এবং দ্রুত জনের পদক্ষেপ নেয়। তা নাহলে আগামীতে যে বর্ষা হবে, আমাদের এই অঞ্চলের জনগণ পানির মধ্যে বসবাস করবে, তারা মানবতার জীবনযাপন করবে। এটা যাতে একটা ব্যবস্থা হয়, আমি আপনাদের মাধ্যমে সেই আহ্বানটা জানাচ্ছি। ধন্যবাদ। আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তো আসলে দরকার আছে যে আসলে এখানে যদি কোনো পানি নিষ্কাশনের ব্যবস্থা করে যদি বন্ধ করতো তাহলে সেটা ভালো হতো, কিন্তু উনি একাই বন্ধ করেছে, এটা আসলে অন্যায়, দেশের জন্য অন্যায়, এটা অন্যায়। জি, সুপ্রিয় দর্শকবৃন্দু, ইনি যে কথা বলছে আসলে ইনি অন্যায় করেছে। কালভার্টটা বন্ধ করে, যেহেতু পাশে একটা স্কুল আছে, জলবদ্ধ হয়, ঠিক আছে, বিভিন্ন লোকজন পানি হলে সমস্যা হয়, তারপরে সে জেনে বুঝে সে কিভাবে কালভার্টটা বন্ধ করে দিল, এটা আমি গণমাধ্যমের কাছে জানতে চাই এবং আইনগত কায়দায় আমি জানতে চাই। এবং এটা রোডসান হাইয়ের জায়গা, কিন্তু রোডসান হাই কেন এগুলো দেখে না যে রাস্তাঘাটে যে কালভার্টগুলো আছে, কালভার্টগুলো কি অবস্থায় আছে এবং কিভাবে চলছে, কি কালভার্টগুলো বন্ধ আছে, এইগুলো রোডসান হাইয়ের দায়িত্ব, এইগুলো রোডসান হাইয়ের দেখা উচিত। যেহেতু রোডসান হাইয়ে তারা আছে, এডি আছে, যেহেতু এক্সেন আছে, বিভিন্ন পর্যায়ে লোক আছে, ইঞ্জিনিয়ার আছে, তাদের এইগুলো অবশ্যই দেখা উচিত যে আজকে ঝিনাইদহে বিভিন্ন জায়গায় এরকম পানি জলবদ্ধ হয়ে তাদের কালভার্টগুলো বন্ধ করে ফেলাচ্ছে এবং অনেকেই আছে দেখা যাচ্ছে জোরপূর্বক ভাবে হয়তো কালভার্টগুলো বন্ধ করছে। তবে এটা তো ঠিক না। তবে এলাকার কাছে, বাসীর কাছে যেটুকু জানলাম আসলে এটা অন্যায় করেছে, সে জোরপূর্বক ভাবে করছে।